আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমার পাশে একটা মেয়ে দেখছেন যার মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি কেউ নাই। এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ঝড়ের গতিতে শেয়ার করুন, যেন এই ছোট্ট বোনটির চাঁদের মতো একটা মেয়ে, এই বোনটি যেন আমরা ঠিকানা খুঁজে বের করতে পারি। আমি শুনলাম যে হচ্ছে ওর বাবা কি বিদেশ থেকে হারায় গেছে। বিদেশ থেকে না, আর কি দেশে আসার পর বিয়ে করে আবার কুইজানি চলে গেছে, মানে বিয়ে করে আবার চলে গেছে। তোমার নিজের মা কি হয়েছে? মারা গেছে। তুমি এই জিয়া উদ্যানে কিভাবে আসছো? জিয়াউদ্দানে আর কি ঢাকা থেকে আমি আর কি জিয়াউদ্দানে আসছি। ঢাকা থেকে বলতে বুঝলাম না, কিভাবে ঢাকা থেকে? আর কি আমার সৎমা আচ্ছা, আমি যতদূর শুনলাম যে তুমি নাকি 2 দিন ধরে না মানে না খাওয়া দাওয়া করতে পারতেছো না, এরকম কিছু আর থাকার জায়গা নাই তোমার না এরকম? না, আমার তো বলি নাই থাকার জায়গা নাই। আর কি একটা আন্টি মানে আমাকে কোনো রকম ঠাই হয়েছে, তারপরে হ্যাঁ। সেভাবে খাবার মিলতেছে না এরকম না, এরকম- হ্যারি তো খাবার মিলে না, আবার আমার কি মিলবে? ও মানে দর্শক, ওর এমন একটা জায়গায় ঠাই হয়েছে যেখানে মানে একজন ভিক্ষুকের কাছে ঠাই হয়েছে, এটা শুনলাম না? জি। মানে সে হলো সেই ভিক্ষা করে হচ্ছে সংসার চালায়, সে তার কাছে তার ঠাই হয়েছে। মানে সে কি তাকে কি বলছিলা? তাকে বলছিলাম যে যে ভিডিওতে যা কই হুম। আর কি, তাকে বলছিলাম আমার আম্মু এভাবে মারা গেছে, আমার আব্বু আরেকটা বিয়ে করে ওখানে চলে গেছে, এরকম এরকম বলে বলছিলাম। পরে হ্যাঁ। বলছে যে আমার কাছে চলবে তাহলে। হ্যার বাসায় নেওয়ার পরে আর কি হ্যার বাসায় কোনো ঝামেলা নাই, আমি হ্যারও দোষ দিই না, কিন্তু এখানে আসার পর একটু ঝামেলা হয়েছে। মানে এখানে আসার পর কি ঝামেলা হয়েছে? একটা মহিলা আর কি মানে বিয়ের প্রস্তাব দিছে এক কথা। জি, যাই হোক দর্শক, বিয়ের আমি বেশি পেঁচাবো না, আমার পেঁচানো একটু কম পছন্দ। এই ছোট্ট বোনটার হচ্ছে ওর হলো মানে আপন মা মারা গেছে, জন্মের সময় মারা গেছে। একটা সৎমার কাছেও থাকতো, এতদিন সেভাবে বড় হয়েছে, একটা এতিমখানায় ছিল। এখন সৎমার অত্যাচারে ও হচ্ছে বাসা থেকে বের হয়ে চলে আসতো না, জি। সৎমার অত্যাচার বাসা থেকে বের হয়ে চলে আসছে। আচ্ছা, এখন তুমি কি চাও? তুমি তো বলতেছো তোমার এরকম কেউ নাই, বাবা নাই, চাচা নাই, দাদা দাদি। বাবা আছে বাবা, তবে খোঁজ খবর নাই না, তাহলে ওরকম ভাবে তোমার বাবা কি জানে না যে তুমি এরকম অবস্থায় আছো? জানো না? না। জানো না? তো বন্ধুগণ, যে যেখান থেকে দেখছেন এত পরিমাণে শেয়ার করুন যেন ওর বাবার চোখে, যেহেতু এখন ডিজিটাল যুগ, যেন হয়তো ভিডিওটা পড়তে পারে, এত পরিমাণে শেয়ার করুন যেন ওর বাবার কাছে ভিডিওটা পৌঁছায়। এবং ইভেন যত শুনলাম যে তোমার ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না, মানে থাকার জায়গায় কোনো রকম হলে খাওয়া দাওয়াটাও প্রবলেম। হ্যাঁ, সকালে যে খাই আসি না, এখানে এসে একটা চা আর একটা রুটি খাই, আবার যদি বাসায় যে খাই না নেই। আচ্ছা আচ্ছা, এখন তুমি এই যে এভাবে একজন ভিক্ষুকের কাছে আসছো বর্তমানে, এখন তোমার চাওয়াটা কি আসলে? কারণ কি আমার চা বলতে, সেও তো ভিক্ষা করে খায়, আমার উদ্দেশ্য যে আমি তার ঘাড়ে না করি, কারণ সে তো ভিক্ষা করে। একটা হ্যাঁ। মানুষের কষ্ট একটা মানুষই বুঝে। আমি এখন চাই যে এই যে নিজেরটা, উনি তো আমাকে টাকা দিছে, টাকা দেওয়ার পরে উনি আমাকে এই বলছে, এখন আমি চাইতাছি যে একটা ফ্যামিলি হোক। এখন তুমি এই যে উদ্যানে মানে ওই ভিক্ষুকের কাছে থেকে উনি পানি কিনে দিতে সেটা বিক্রি করতেছো, এভাবেই খাচ্ছ দাচ্ছ, হ্যাঁ, আমার কোনো সমস্যা হচ্ছে না। কোনো সমস্যা হচ্ছে না। তো এখন তুমি চাচ্ছোটা কি, মানে ক্যামেরার সামনে তোমার আশা কি জন্য? ক্যামেরা সামনে আসা প্রয়োজন আর কি, যেহেতু আমার মা বাবা আমার কেউ নাই। যদি আমার বাবা বেঁচে আছে, যদি দেখে, অবশ্যই জিয়াউদ্দান এসে ও আমাকে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তার মানে এক কথায় ওর বাবার কাছে ফিরে যেতে চায়, এই তো? না, ফিরে যেতে চায় না আর কি।